হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। মং লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে এক প্রকার ঝড়ই যেন হয়ে গেল। অ্যালার্ম দিতে ভুলে গেছিলাম, আর আজকে এমনই হলো, আজকে অ্যালার্ম দিতে ভুলে গেছি আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। অন্যদিন তো অ্যালার্ম বাজার অনেক আগে ঘুম থেকে উঠে যাই। সকালবেলা তুনাইকে তাড়াহুড়ো করে রেডি করে দিলাম, আর তুনাইয়ের পাপা বলল ও তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, সেই জন্য টিফিনটাও গুছিয়ে দিলাম। বাবা ছেলে একসাথেই বেরিয়ে গেছে, আমাকে টাউন সেন্টারে ড্রপ করে গেছে। আমি ভাবলাম বাড়িতে থেকে কি করব, যাই একটু টাউন সেন্টার থেকে দেখি কি কি আছে, মনের মতন যদি কিছু পাই তবে কিছু শপিংও করে আসবো। বিশেষ করে যখন হাজবেন্ড বলে তুমি কি বাড়িতে থাকবে না টাউন সেন্টারে যাবে, তখন ভাবি এই একটা সুযোগ এসছে, একবারে বলেই দিই যে না টাউন সেন্টারে যাই। অনেকদিন হয়ে গেছে টাউন সেন্টারে ঠিক সকালবেলার দিকে আসা হয় না, বিকেলবেলার দিকে তাড়াহুড়ো করে এসে কিছু প্রয়োজনীয় জিনিসগুলো থাকলে সেগুলো কিনে নিয়ে সেই তাড়াহুড়ো করে বাড়ি চলে যাওয়া। কারণ যেহেতু এখানে অনেকটা তাড়াতাড়ি দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়, সেই জন্য বিকেলের দিকে বিশেষ করে সন্ধে রাত অবধি যে শপিং করার একটা যে সুযোগ, সেই সুযোগ থেকে কিন্তু আমরা আজ বেশ অনেকদিন বঞ্চিত। মানে 5টা থেকে 5:30টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। কিছু কিছু দোকান আছে, বিশেষ করে যে দোকানগুলোতে গ্রসারি সবজি টবজি থাকে, সেগুলো রাত্রেবেলা 10:30, 11টা বা 12টা পর্যন্তও থাকে। কিন্তু এই যে জামা কাপড়ের দোকানগুলো, এগুলো ঠিক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। মানে একদিকে ভাবলে যেরকম ভালোও লাগে যে তারাও তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছে, বাড়িতে ছেলে মেয়েরা রয়েছে, তাদের সাথেও যেরকম সময় কাটাতে পারবে, বাবা মায়ের সাথেও একটু সময় কাটাতে পারবে বেশি। আবার যখন আমরা ভাবি যে আমরা ইন্ডিয়াতে যেরকম বিকেলবেলা সন্ধে হলেই একটু রিল্যাক্স হয়ে তারপরে বাজার করতে যেতাম, সেটা আর এখানে কিন্তু আর সম্ভব হয় না। টাউন সেন্টারে এসেই প্রথমে পেপেনকোতে ঢুকলাম। কিছুদিন আগে পেপেনকোতে ভালোই সেলের অনেক জিনিস দিচ্ছিল, মানে পুরনো কোনো জিনিস নয়, মানে সেলে যে জিনিসগুলো থাকে অনেকদিন ধরে থাকলে সেই জিনিসগুলো দাম কমিয়ে তারা আবার দিয়ে দেন, সেই রকমভাবে বেশ অনেকদিন সেল চলছিল। কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল, কিছু কিছু জিনিস আর ভালো লাগছিল না। আর এবার এসে দেখছি সব পুরনো জিনিসগুলোকে সরিয়ে দিয়েছে, সব রয়েছে নতুন জিনিস। বেশ ভালোও লাগছে, নতুন জিনিসগুলো অনেকদিন পরে দেখতে পাচ্ছি। আর কিছু কিছু ড্রেস তো এত বেশি পছন্দ হচ্ছে। আর সব থেকে ভালো কি বিষয়টা এখন দেখতে পাচ্ছি বলুন তো, এই যে সামার আসছে, একটু রং বেরঙের জামা কাপড়গুলো একটু দেখা যাচ্ছে। মূলত সারা বছরই সাদা আর কালোই এখানকার মানুষদের দেখি পরতে, কালারিং জিনিসগুলো এই কয়েকটা বছর প্রায় ভুলেই গেছি। সেই জন্য বাড়ি যখন গিয়েছিলাম কালারিং ড্রেসপত্রই বেশি আনা হয়েছে। সাদা কালো দেখতে দেখতে আর কেন জানি না সাদা কালো ভালো লাগে না। আজ এসেছি বিশেষ করে আমার আর তোনার পাপার জন্য ড্রেস নেওয়ার জন্য, কারণ আমাদের এখানে ফ্যামিলিদের ক্রিকেট ম্যাচ হবে, ব্যাডমিন্টন হবে, সেই জন্য সবাই একটা গ্রুপ সিলেক্ট করেছে। মানে যে কোনো একটি গ্রুপে একটি কালার সিলেক্ট করা হয়েছে, অন্য গ্রুপে অন্য একটি কালার সিলেক্ট করা হবে, মানে বিশেষ করে সাদা আর কালোটা পরবে। সেই জন্য আমাদের যেহেতু সাদা কালো সেই রকমভাবে শুধু এক কালারের কোনো গেঞ্জি বা টি শার্ট নেই, সেই জন্য ভাবলাম আমরা দুজনের জন্য 4টে টি শার্ট নিয়ে নিই। কখনো হয়তো দরকারও হয়, কিন্তু কখনো গেমও হতে পারে, বা কখনো যদি মনে হয় যে একই রকমভাবে ম্যাচিং করে ড্রেস পরবো, সাদা কালোটা কিন্তু একটা ভালো কিন্তু অপশন থাকে। এই নেওয়ার জন্য বিশেষ করে আজ টাউন সেন্টারে আসা। আরও একটা কারণের জন্য টাউন সেন্টারে আসা, সেটা হলো তুনার কিছু দরকার আছে স্কুলে, সেই কাজটা আজ মেটাবো। আর তার জন্য আমার একটি কাচের বয়ম লাগবে, সে বয়মের মধ্যে করে গিফট পাঠাতে বলেছে স্কুলে। কি গিফট পাঠাবো আর কি কি সিলেক্ট করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন, আমার জন্য আরও একটি টপ আমার খুব ভালো লেগেছে। এরকম স্টাইপের ড্রেস আমার ভীষণ পছন্দ হয়, তাই ভাবলাম আজ এটাও নিয়ে নিই। আজ সব কিছুই হোয়াইট আর ব্ল্যাকের মধ্যেই হচ্ছে। চলে এলাম পাউন্ডল্যান্ডে। পাউন্ডল্যান্ডে এই জারগুলো বেশ সুন্দর সুন্দর পাওয়া যায়। এই যে বড় যে জারটি দেখতে পাচ্ছেন, এটা একটু বেশি বড় হয়ে যাবে, মানে ভেতরে কত গিফট দেবো পুরোটা ভর্তি করার জন্য, তাই ভাবলাম এই ছোটটা দেখতেও সুন্দর লাগছে আর ভেতরে জায়গাও আছে, তাই ভাবলাম এই ছোটটাই নিয়ে নিই। এবারে এর ভেতরে কি কি রাখবো সেগুলো এবার দেখার পালা। আর এইরকম জার দেখলে আমার ভীষণ কিনতে ইচ্ছে করে, মনে হয় যেন ঘরের কত জিনিস হয়তো রাখার দরকার, কিন্তু এত বেশি জার হয়ে গেছে ঘরের ভেতরে যে আর রাখার জায়গাটাই নেই। আর এই যে দেখুন, এই যে ছোট ভাসগুলো, এটা বেশ ভালো লাগে। ছোট ছোট ফুল কয়েকটা যদি এর মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো জায়গায়, বিশেষ করে কিচেনে কিন্তু দারুণ লাগে দেখতে। আর এখানে চলে এলাম, মেয়েদের তো প্রচুর জিনিস, কোন জিনিসটাই বা দেবো। বিশেষ করে এই কৌটোটার ভেতরে কি কি আটবে সেই সাইজটা দেখা আমার কাছে সব থেকে বেশি জরুরি। সেই জন্য আগে প্যাকেটটা খুলে নিলাম। প্যাকেটটা খুলে আগে মেজারমেন্টটা করে নিই, যে এটা লম্বা করে যদি রাখি তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। সেই জন্যই দেখছি ভেতরে স্পেসটা হবে কিনা যদি লম্বা করে রাখা হয়। আর
আরও একটি ছোট জিনিস পছন্দ হয়ে গেল, সেটা হলো লিপ বাম। লিপ বামটাও জায়গাটা বিশেষ করে খুব একটা বেশি লাগবে না, সেই জন্য লিপ বামটা নিলাম। আর একসাথে 3টেও রয়েছে। আর বিশেষ করে আমি আর ছেলেদের কিছু দেখছি না, মানে যাই দেবো ওই জারটির মধ্যে সবকিছু মেয়েদের জিনিসই দেবো। আর এই যে এটা দেখুন, বাড়িতে যারা ক্রাফট বা কোনো রকম ডিজাইন করতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট। আর এই যে দেখুন, আমার কতটা ভালো লাগে এগুলো দেখলে। আমার মনে হয় যেন এগুলো দিয়ে আমিই কত কাজ করি। আর এখানে আসার পর অনেক কিছু করেছিও জানেন, আমার বেশ ভালো লাগে। মনে হয় যেন সময় কাটানোর জন্য এই বিষয়টা বেশ ভালো। আর এই যে দেখুন, আরো একটি জিনিস আমি অনেক বছর পরে সামনাসামনি দেখলাম। এখানে মেয়েদের দেখি চুলে ব্যবহার করতে বেশ ভালো লাগে। আর এটা আমি একবারই কিনেছিলাম, তখন আমি অনেকটাই ছোট। এরকম ভাবে পাড়াতে নিয়ে আসতো অনেক সাদার জিনিস, সেখান থেকে কিনেছিলাম। মা খুব সুন্দর করে চুলের মধ্যে লাগিয়ে দিত, বেশ ভালো লাগতো। এই যে দেখুন, হয়েই গেছে প্রায় আমাদের কেনাকাটা করা। আর এখানে চকলেটের তো অনেক অপশনস রয়েছে, কিন্তু চকলেট আর দিতে পারবো না। কারণ হলো চকলেট দিলে ওই জারের ভেতরে এখন তো একটু গরম পড়া শুরু করেছে, সেগুলো সব গলে যাবে। কিন্তু আরেকটা জিনিস দিতে পারবো, সেটা হলো ক্যান্ডেল। কারণ এখানে লেখা রয়েছে, মানে ওনারা যা যা অপশন দিয়েছেন তার মধ্যে ক্যান্ডেলও রয়েছে, যে ক্যান্ডেলগুলোতে খুব সুন্দর গন্ধ আসে সেই রকম ক্যান্ডেল। তো ভাবলাম ক্যান্ডেলটা নিয়ে নিই। আর আমার একটা পছন্দের জিনিস, জানি না কেন আমি বিস্কিট খাওয়ার অভ্যেসটা থেকে নিজেকে সরিয়েই আনতে পারি না, সেটা হলো এই শর্ট ব্রেড। আমার এত ভালো লাগে শর্ট ব্রেডটা খেতে। শুধু বাড়িতে আমারই নয়, তুনাই, তুনাইয়ের পাপা, আমাদের 3জনেরই শর্ট ব্রেড ভীষণ পছন্দ। তাই পছন্দের জিনিসটিকে তো কোনো রকম ভাবে বাদ দিলে চলেই না। হেঁটে চলেছি এখন বাড়ির দিকে, কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতেই হঠাৎ করে মনে পড়লো, তুনাইকে যখন প্রামে করে স্কুলে দিতে যেতাম, তখন এই গোলাপ গাছটার সামনে আমি এসে দাঁড়াতাম। কারণ এখান থেকে 1-2টো গোলাপ আমি নিয়েই যেতাম গোপালকে দেবো বলে। যদিও জানি প্রকৃতির জিনিস প্রকৃতিতেই সুন্দর লাগে, তবুও ঠাকুরকে একটু দেবো বলে ফুল নিতে আমার একটু খারাপ লাগতো না। তাই আমি সবসময় এখান থেকে 1-2টো গোলাপ নিয়ে যেতাম। আর এই যে দেখুন, হালকা একটু বৃষ্টি হওয়ার পরে গাছের পাতা সবুজটাই একদম অন্যরকম সবুজ লাগে না? খুব সুন্দর লাগে কিন্তু তখন দেখতে। আর এই যে এখানে বা শীতের যে কোনো দেশে যখন আপনি যাবেন, এমনি ফুলগুলো তো খুব সুন্দরই হয়। তাছাড়া ঘাস ফুল বা কোনো রকম ভাবে জঙ্গলেও এত সুন্দর সুন্দর কালারের ফুল থাকে, সেগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর ওই যে ওপরটা দেখতে পাচ্ছেন, এতটা উপরে কিন্তু আমার এখন উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু খুবই কষ্ট লাগে। আর সিঁড়ি দিয়ে নামাটা কতটাই সহজ, তাই না? তেমন ভাবে আমাদের জীবনটাও কিন্তু একই রকম। জীবনে যখনই আমরা উপরে উঠতে চাই, সেই উপরে ওঠাটা কিন্তু এতটা সহজ হয় না, অনেকটাই কঠিন হয়। কিন্তু উপর থেকে যখন নিচে নেমে যাওয়া কোনো কারণে ভুলবশত, সেটা কিন্তু খুব সহজ হয়, তাই কি না বলুন? আমাদের বাড়ির একদমই কাছে রয়েছে এই ফুল গাছটি। এই ফুল গাছটি যেই বাড়ির, সেই বাড়ির লোকজন এখানে থাকেন না। এই বাড়িটি বিক্রি হয়ে গেছে বা বিক্রির জন্য বলে রেখেছে, হয়তো কেউ এখনো কেনেননি। আর শীতকালে গাছটিকে একদম খুঁজেই পাওয়া যায় না বলতে গেলে। গাছের পাতা থাকে না, গাছটাও এমনভাবে শুকিয়ে যায়। কিন্তু এই সময় এত সুন্দর ফুল ফোটে, তাই আমি সব সময় যখন বিশেষ করে হেঁটে যাই, আমি আলাদা একটা প্যাকেট আমি নিয়ে যাই। আমি জানি আমি হেঁটে আসবো যখন, এখান থেকে কিছু ফুল আমি নিয়ে যাব। আর এই যে দেখুন, বাড়িতেও কিন্তু এত সুন্দর ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিই। কিন্তু ওই যে দেখুন, নিচে রেখে দিয়েছি ফুল গাছগুলো সব, সেখান থেকে বারবার তুলে আনা ওটা খুব কষ্ট হয়ে যায়। কারণ এতটা উপরে উঠতে হয় তো আমার, সেজন্য একটা টব রেখে দিয়েছি ওপরে, এখান থেকে ঠাকুরের জন্য ফুল নিই। আর আজ তো এই ফুলগুলো পেয়ে গেলাম, আজ তো এই ফুল দিয়েই ঠাকুরের পুজো দেবো। আর এই যে দেখুন, আপনাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি। টাউন সেন্টার থেকে একদম বেরোনোর মুহূর্তে একটা জিনিস থেকে বেশ পছন্দ হলো, সেই জন্য এটাও নিয়ে নিলাম। আর বেশ কম দামের মধ্যেই এটা ছিল, সেজন্য ভাবলাম ঘর সাজানোর জন্য এটা বেশ ভালো। আর এখন আমার এতটাই খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা 1 গ্লাস জল খেয়েও আজকে বেরোইনি আমি। সেই জন্য ভাবলাম নিজের খাবারটা আগে রেডি করি, আর খেতে খেতে আমার যে কাজটি সেটা করার। বিশেষ করে মায়ের সাথে কথা বলা, ভাইয়ের বউর সাথে কথা বলা, বা শ্বশুরবাড়িতে ফোন করা, সেই কাজটা সবসময় আমি খেতে বসে বসেই করি। অনেক সময় হয়তো মোবাইলটা না দেখে ভাবি তাদের সাথে একটু কথা বললেও, ভাবি যে কিছুটা সময় পেয়েছি তাদের সাথে একটু গল্প করা যাক বা একটু কথাই বলা যাক। সেটাই এখন আমি করছি খেতে খেতে। আর মায়ের সাথে এটাই কথা বলছি, কিভাবে রোগা হব। আর মা বলছে সকালবেলা ভাত খাবি না, রোগা তো এমনিই হয়ে যাবে। 3 বেলা ভাত কি খাওয়া যায় বলুন তো? আমার মার তো সকালবেলা ভাত, রুটি, বা দুপুরবেলা ভাত, বা রাতের বেলা রুটি। 3 বেলায় এরকম খাবার দাবার না খেলেই মা ভাবে আমি রোগা হয়ে যাচ্ছি। আর এদিকে আমরা চেষ্টা করেও রোগা হতে পারছি না। ওই যে বলেছিলাম আজ এই ফুল দিয়ে পুজো দেবো। দেখুন সিংহাসনটা কি ভালো লাগছে না, ঠাকুরের জায়গাটা। আর বিশেষ করে গ্লাসটা তো কালো কালার, সেই জন্য মনে হচ্ছে ফুলগুলো আরো বেশি ফুটে উঠেছে।
খুব সুন্দর লাগছে দেখতে। আজ বৃহস্পতিবার, আজ নিরামিষের দিন। সেই নিরামিষের দিনে কি রান্না করব আজ? আজও তো সকাল থেকে এই মেঘলা আকাশ, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই জন্য আজ খিচুড়ি বানিয়েছি। সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি। আর করেছি ছোট একটা বেগুন ছিল, সেই বেগুনটিকে এরকমভাবে বেগুনি ভেজেছি। বেগুনি আমি খুব একটা ভালো বানাতে পারি না ঠিকই, কিন্তু তবুও আজকে দেখলাম বেগুনিগুলো একটু হলেও ফুলেছে। রাত্রি এখন প্রায় 8টা মতন বাজতে গেল। তুনাই আছে কি বানিয়েছে বলুন। কাল তো শুক্রবার, কাল রথযাত্রা। তো যদিও আজ ঘড়িতে এত সময় 12টার বেশি বেজে গেছে, তো রথযাত্রার দিন তো শুরু হয়েই গেছে। তুনাই গত বছরও রথ বানিয়েছিল ম্যাগনেটিক ব্লক দিয়ে। এবছরও তুনাই দেখুন কত সুন্দর রথটি বানিয়েছে। তুনাই তো ম্যাগনেটিক ব্লক দিয়ে অনেক কিছু বানায়, কিন্তু ও তো আর জানতো না যে রথ কবে। তাই ওকে আমি গত বছরের ছবিটি দেখালাম যে দেখো তুমি গত বছর এই রথটি বানিয়েছিলে, আর এই জগন্নাথ ঠাকুরটিকে তুমি এখানে রেখেছিলে। সেটা দেখানোর পর দেখুন ও নিজের মতন করে রথ বানিয়েছে। তুনাইয়ের বানানো রথটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ছোট মানুষের ছোট চেষ্টা। আচ্ছা, আর এখানে ম্যাগনেটিক ছাড়াও আর কি দিয়ে বানাবে? বাড়ি হলে তো কত রকম জিনিস থাকে, বানানো যায়। বলো কোথায় রেখেছো জগন্নাথ দেবকে, বলরামকে, সুভদ্রাকে কোথায় রেখেছো? আর বলো একটুখানি বলো তোমার এটা বানাতে কেমন লেগেছে, কিভাবে বানিয়েছো, প্রথমে কোনটা স্টার্ট করেছো বলো। I started with doing something wrong because you have to do something different actually. So Mama helped me, and we have to make doubles one, and also starting first we make this, and starting first we make this little bit hard because it's not connected. মানে আমি একটুখানি হেল্প করেছিলাম, ওই নিজে বেসটাও দেয়নি তো, আর পড়ে যাচ্ছিল ওপরে যেটা বানিয়েছিল। এই চূড়াটা একদম পুরো জগন্নাথ মন্দিরের চূড়ার মতনই লাগছে বলো। And we put these flowers, then I wear this punch, then we this, then I take a picture. কিন্তু এই চূড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরো প্রতি বছর, গতবারও মানে এই চূড়াটা বানিয়েছিল, এবছরও হয়তো ওর মনে ছিল বলে চূড়াটাই আগে বানিয়েছে, কিন্তু নিচে বেসটা দেয়নি তো, ওদের পড়ে যাচ্ছিল। তাই আমি বললাম তো না, নিচে দুটো বিল্ডিং ব্লক দাও, দুটো ব্লক দিলে এটা থাকবে। তাই ও যেহেতু বানিয়েছে, এই পাঞ্জাবিটা জোর করে আমরাই বললাম পড়তে। ভাবলাম যে এই তো পড়া তো হয়ই না পাঞ্জাবি, তাই ভাবলাম কয়েকটা ছবি তুলবো। তাই ভাবলাম যে তো নাই, তুমি তোমার ভালো লাগে না পাঞ্জাবি পড়তে? I want to be like, but when you tell I need to wear Punjabi, I get scared. বলছে যখনই আমি বলেছি তুই নাই পাঞ্জাবি পরবে, বলছে তখন আমি ভয় পেয়ে গেছি। আর এখান দিয়ে কি জগন্নাথ দেব কি এখান দিয়ে উঠেছিল ওপরে সিংহাসনে? এটা কি বাবু রাস্তা? এই রোডটা দিয়ে উঠেছিল ওপরে, তারপর সিঁড়ি দিয়ে উঠেছিল তো নাই? এই যে সেই জারটি, যা যা নেওয়ার আমি নিয়ে রেখেছিলাম এর মধ্যে, আর সেগুলো তো আপনারা জানেন কি কি নিয়েছি, সেটাই সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওপরে একটা সুন্দরভাবে একটা বো যেরকম হয় স্টিকার, ওইরকম একটা স্টিকার নিয়ে নিলাম। আর তুনাই কতটা খুশি এটা পেয়ে দেখুন। এই যে তুনাই কাকে দেবে এটা? আজ শুক্রবার, সকাল এখন প্রায় 9:45 মতন বাজতে গেল। তুনাই রেডি হয়ে গেছে স্কুলের জন্য। ও জারটি পেয়ে বেশ খুশি। ও বুঝেছে এটা একটা মেয়ের জন্যই গিফট। প্রথমে বলেছিল এর ভেতরে কার কেন দেয়নি, তাই ভালো আর মিক্স আপ করি না, কারণ ম্যাক্সিমাম মেয়েরা তো এইসব জিনিসগুলোই পছন্দ করে, ছেলেরা কারগুলো একটু পছন্দ করে, সেই জন্য আর কার আর এর ভেতরে আর দিলাম না। তুনাইয়ের পাপা একটু পরে যাবে অফিসে, তুনাইকে আগে ড্রপ করে এসে বাড়ি এসে স্নান দান করে তারপরে বেরোবে অফিসের জন্য। আর এই যে আমি থাকবো বাড়িতে একা। এই ছেলেটা যখন বাড়িতে না থাকে, আমি বাড়ি থাকলে সারাক্ষণ আমার শুধু ওর কথাই মনে পড়ে, তাই না? আমাদের সব মায়েদের ঠিক একই রকম মনে হয়, তাই না? অনুভূতিটি কিন্তু আমাদের একই রকম থাকে। বাচ্চাটি যতক্ষণ স্কুলে থাকে মনের মধ্যে কিন্তু একটা চিন্তাই থাকে, সব ঠিকঠাক আছে তো, ঠিকঠাকভাবে স্কুলে রয়েছে তো, জলটা খাচ্ছে তো, বাথরুমে যাচ্ছে তো, এই এত কিছু চিন্তার মধ্যে দিয়ে থাকতে হয়। আর ঠিক এইরকম ভাবে আমরা যেরকম ভাবছি, এরকম ভাবে হয়তো আমাদের মায়েরাও ভেবে এসছে। তাই আমাদের মায়েদের ভাবনা চিন্তাগুলো একই রকমই থাকবে, আর এটা একের পর এক চলতেই থাকবে। টাটা, বাই বাই। বাই। আজকের ব্লগটি তবে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটিকে লাইক এবং ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে।